उत्तमः पुरुषस्तन्यः परमात्मेतुदाहृतः यो लोकत्रयमाविश्य বিভর্তব্য ঈশ্বরः। শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ 18 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। আমরা জীবাত্মা, এর মধ্যে যারা জড়জগতে বদ্ধ অবস্থায় রয়েছেন তাদের বলা হয় ক্ষর, আর যারা চিৎ জগতে অর্থাৎ গোলকে রয়েছেন তাদের বলা হয় অক্ষর। তাই এই মুক্ত এবং বদ্ধ আত্মার মধ্যে যিনি পরম পুরুষ তাকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, তিনি সকল জীবকে পালন করছেন। আমরা প্রায়ই সকলে গৃহস্থ জীবনে রয়েছি, আর সেই গৃহে কেউ না কেউ রয়েছেন যিনি গৃহ পরিচালনা করছেন। হয় পিতা রয়েছেন, না হয় মাতা রয়েছেন, হয় পতি রয়েছেন, না হয় পত্নী। তো স্বাভাবিকভাবে দেখা যায় বেশিরভাগ সময় গৃহের কর্তা, যিনি পিতা না হয় পতি, সংসার চালায়। খুব কম পরিবারে আছে যেখানে গৃহিণী সংসার চালান। যদিও সকলের সহযোগিতা থাকে, কিন্তু একজন মুখ্য থাকে। তাই সেই মুখ্য মানুষটা, যিনি এই গৃহটা দেখাশোনা করছেন, গৃহের সবাইকে পরিচালনা করছেন, যদি সেই মানুষটাকে ভুলে গিয়ে বাকি সদস্য নিজের খেয়াল খুশি চলে, তার খোঁজ না নেয়, তার সেবা না করে, তবে সেই গৃহের সদস্যগুলো কি প্রকৃত ভালোবাসার মানুষ? তারা কি অপরাধ করছেন না? অবশ্যই করছে। সংসারে তো এরকম প্রায় দেখা যাচ্ছে, সারা জীবন খেটে খুঁটে সংসারকে দিয়ে থুয়ে সেই ঘরের কর্তা নিঃস্ব হয়ে ছেলেপুলেদের জন্য সব কিছু করে যায়, অথচ দিন শেষে সেই পিতা কিংবা মাতাকে শুনতে হয়, তুমি আমার জন্য কি করেছ? এই হলো সংসারের রূপ। ঠিক এরকম কৃষ্ণের অংশ আমরা। আর কৃষ্ণ হলেন পূর্ণ, তাই পূর্ণই পালন করে তার অংশকে, আর অংশের উচিত পূর্ণের সেবায় নিয়োজিত থাকা। কিন্তু আমরা পূর্ণকে ভুলে রয়েছি, তাই ভব সংসারে পতিত হয়েছি আর ভবরোগে জর্জরিত হচ্ছি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই শ্লোকে, আমি উত্তম পুরুষ, আর আমি ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছি। তো দেহধারী জীব সংসারে এসে কোনো গৃহের কর্তা হলেও সে প্রকৃত কর্তা নয়। দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি কোনো কোনো এক গৃহ পরিচালনা করছে, কিন্তু সেই ব্যক্তির হৃদয়ে পরমাত্মা তাকে চালিত করছে, তাই সে চলছে। তাই পরম পুরুষোত্তম ভগবান সকলকে পালন করছেন, সকলে দেখাশোনা করছেন। এখন সবাই যদি আমরা সেই পরম পুরুষোত্তম ভগবানকে ভুলে থাকি, তাহলে এটাই কি ভালোবাসার পরিচয়? যে সব কিছু সরবরাহ করছে অথচ তার খোঁজ নিচ্ছি না, এটা কি অপরাধ নয়? পশু পাখির কথা ছাড়ুন, তাদের ঘরে কেউ জন্ম নিলে আজ মা খুঁটে খুঁটে আহার তার বাচ্চার মুখে তুলে দেয়। যেই বাচ্চা বড় হলো অমনি তার মাকে ভুলে নিজের ইচ্ছে মতো উড়ে বেড়াতে লাগলো। তো আমরা এইসব পশু পাখির থেকে সর্বশ্রেষ্ঠ স্তরে রয়েছি। এর একটাই কারণ, আমাদের পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো বলেই মনুষ্য স্তরে উন্নীত হয়েছি। এখন এখানে এসে যদি সেই পশু পাখির সমাজে ফিরে গেলাম, তাহলে মনুষ্য দেহ পেয়ে কী লাভ হলো? তাই সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন নাম যতদিন না করছি, ততদিন এইভাবে কোনো সমাজে জন্ম নিতে হবে, হয় পশু পাখি, না হয় মনুষ্যকুলে, না হয় কীটপতঙ্গে। যেই সমাজে আসো না কেন, এইভাবে সেখানে সংসার পাতবে আর নিঃস্ব হয়ে যাবে সেই সংসারের জন্য। আর একটা সময় আসবে সেই সংসার আর তোমাকে বুঝবে না। তাই যে জ্ঞানী পুরুষ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারেন, পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন, তিনি যথার্থ শান্তি লাভের যোগ্য, অন্য কেউ নয়।